তো ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো চলে এসেছি বাড়িতে। আর বাবাইকে তো দেখাইনি, বাবাইকে দেখো আজ এই ড্রেসটা পরিয়েছি। বাবা একটু দেখাও। আজ কিন্তু আমরা দুজনে বলতে পারো ম্যাচিং করেছি, বাবাইও ব্ল্যাক আমিও ব্ল্যাক। আর ব্ল্যাক কালারটা কিন্তু আমার খুবই পছন্দের, ব্ল্যাকটা আমার খুব ভালো লাগে। তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো বৃহস্পতিবার। আর এখন বাজে কটা বলবো, 5:30 মতো বাজে, মানে সন্ধে হব মতো হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিই, কারণ আজ 2 দিন আমি কোনো ভিডিও করিনি। আর তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই বুঝতে পারছো, হ্যাঁ আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে আমি পরশুদিন বাড়িতে এসেছি, কিন্তু আমি কালকে কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট করিনি, ওই জন্য আর ভাবলাম যে আজকে তাহলে আজ বৃহস্পতিবার ভিডিওটা স্টার্ট করেই দিই, এই জন্য ভিডিওটা শুরু করে দিলাম। যে তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো তাহলে সন্ধ্যেবেলা আগে যে কাজটা থাকে আমি আগে সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলছি। চলো। আর এদিকে মাঠে কিন্তু এখনো খেলা হচ্ছে, মাঠে এদিকে খেলা হচ্ছে, সন্ধে হব মতো হয়ে গেছে। নিয়ে নিয়েছি চা, তার সাথে মুড়ি চানাচুর আর একটা বিস্কুটও নিয়েছি, কারণ এটা বাবাইকে দেবো ওই জন্য। চলো আসো। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে আজ হলো শুক্রবার। আর এখন বাজে ওই সকাল 8টা। এই 8টা থেকে আমি আমার ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করে দিলাম, যে আশা করছি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। কালকে বিকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম, বাট শেষ তো করতেই পারিনি। একটুখানি ভিডিও করে বাবাই ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো ভাবলাম তাহলে আজ সকাল থেকেই আবার স্টার্ট করে দিই, এই জন্য চলে এলাম তোমাদের সামনে। আর এদিকে বিছানাটা আমার ভালো নোংরাই হয়েছে, তো আমি ভাবছি যে এটা রোদে দিতে হবে, কিন্তু দিতে হবে করে দেওয়াই হচ্ছে না। তো আজ ভাবলাম ভালো রোদ উঠেছে। আর দেখো এই কটা দিন যে গেল, এত খারাপ ওয়েদার, কি বলবো, সেভাবে তো রোদ হয়ই না, তো রোদে দেবোটা কি। কিন্তু আজ দেখছি রিসেন্টলি 3-4 দিন মানে রোজই খুব সুন্দর রোদ উঠছে, এই জন্য ভাবলাম তাহলে আর দেরি না করে দিয়েই দিই। আর এই করতে করতে আমার আবার রাজস্থানে যাওয়ারও সময় হয়ে যাবে, দেখা গেল আমার দেওয়াই হলো না। এই জন্য রোদ উঠেছে ভালো বলে আবার ওগুলো একটু ওপরে মেলে দিলাম। আর তারপরে এগুলো যেমন গোছাতে হয়, আর আমি বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, তার কারণ সাদা কালারের বেড কভার তো। আর এমনিতেও রোজই চেঞ্জ করলে ভালো হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেভাবে হয়ে ওঠে না। কিন্তু বাবাই রয়েছে, তো ওর বেশ ভালো নোংরা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম তাহলে ওটা চেঞ্জই করে দিই। আর ওটা চেঞ্জ করে দিলাম। এবার বাবাইকে উঠতে হবে ওপরে, যে ওকে আবার একটু ওপরে উঠে দিলাম, কি পেলো জানি না, একটুখানি উপর থেকে একটুখানি ঘুরে নিয়ে বেডটা আবার নিচে নেমে গেল। আর তারপরে আমি ঝাড়ু লাগিয়ে নিলাম। আর আমি ঝাড়ু লাগালে ও আমার পাশে আসবেই, এটা মানে আজকের থেকে না, একদম ছোট থেকে দেখছি। যখন ও হামাগুড়ি দিত তখন থেকে এটা করতো, ঝাড়ু নিলেই ওই ঝাড়ুর পাশে পাশে চলবে আর কোলে উঠতে চাইবে। আর বাড়িতে না থাকলে যে কী পরিমাণে ধুলো হয় তোমরা দেখেছিলে। আমি আমার খাট, শোকেসগুলো, আলমারি এগুলো সব পরিষ্কার করে গেছিলাম মার ওখান থেকে এই যে 1 সপ্তাহ পরে এসেই দেখি বাবা এত পরিমাণে ধুলো জমেছে। তো আমি ভাবলাম সব কিছু একসাথে করা যাবে না, কারণ বাবাই অতক্ষণ থাকবে না, এই জন্য খাটটা মুছে নিয়েছি। বাট শোকেস, আলমারি ওগুলো একটু মুছতে হবে, কারণ ভীষণ পরিমাণে ধুলো হয়েছে। আর ওদিকে তো তোমরা দেখলেই আমি কিন্তু ঝাড়ু লাগাচ্ছিলাম। সেই ঝাড়ু লাগানোর সাথে সাথে আমি ওকে কোলে নিইনি বলে, মানে আমি ঝাড়ু লাগাবো যে একটুখানি নিয়েই আবার নামিয়ে দিয়েছিলাম, ওই জন্য ও সোজা গেছে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের জিনিসপত্রগুলো সব এদিক থেকে ওদিক করে দিয়েছে, সেগুলো আমি আবার গুছিয়ে নিয়ে চলে এসেছি টেবিলটা গোছাতে। কারণ এই চোখের সামনে যে জিনিসগুলো থাকে না, এগুলো এই সকালবেলা, হয়তো সকালবেলাটা কিন্তু একটু ব্যস্ত থাকে, সবাই থাকে সকালবেলাটা ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও যদি একটুখানি গুছিয়ে নেওয়া যায় না, তাহলে কিন্তু সারা দিনটা ফ্রি থাকা যায়। আর তারপরেই আমি ওদিকে টেবিলটা গুছিয়ে দিয়ে চলে আসলাম জল ভরতে। আর এগুলো গুছিয়ে নিলে আমিও একদম ফ্রি হয়ে যাব। আর এর মধ্যে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাবাইয়ের ব্রেকফাস্টটাও করিয়ে দিয়েছি। আর সাথে আমি আজকে আর চা খেতে অতটা ভালো লাগলো না, কারণ
আমাকে দেখেছো সকাল বিকাল চা খাই, তো ভাবছি কি এবার চাটা একটু কম করতে হবে। হ্যাঁ, আমার রূপাদি আছে, রূপাদির রান্নাঘর, যে রূপাদি আমাকে বলেছে যে চাটা কিন্তু অতটা ভালো না ফাল্গুনি। এই জন্য আমি ভাবলাম চাটা ভালো না আমিও জানি, বাট ওটা না একটা নেশা, চা না খেলে যেন বেশ ভালোই লাগে না। তো ভাবছি এরকম সকালবেলাটা একটু কাজের মধ্যে থাকলে চার কথাটা ভুলেই যাব, এই জন্য কিন্তু আজকে আর চা খাইনি। আর তারপরে আমি চা খাইনি, বাবাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমি বাবাইয়ের জামা কাপড়গুলো নিয়ে চলে গেছিলাম কলপাড়ে। জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ আমি একটু একটু করে জামা কাপড় নাড়ছি, ওদিকটায় যাচ্ছি। কেন যাচ্ছি বলো তো? ওই দেখো ওই দুষ্টু বুড়োটা গুড়গুড় করে যাচ্ছে, কারণ মা বলেছে যে আমি ওপরে এসেছি ছাদে, ওই জন্য বারবার ওই পিছন থেকে, পিছনে মাঠ আছে না, মাঠে চলে যাচ্ছে বারবার। আর আজকে এত পরিমাণে হাওয়া হচ্ছে, অলরেডি ওর একটু ঠান্ডা লেগেছিল, কারণ ও তো ঠান্ডা কখনো ছাড়ে না, মাঝে মাঝে বেশি হয়ে যায় তখন আমি টেনশানে পড়ে যাই, কিন্তু যতটা সামলে রাখা যায় এই আর কি। যে ও এখন একা একা হাঁটতে শিখেছে, তো এই গুড়গুড় করে চলে যাচ্ছে পিছনে মাঠে, যে আমি দেখতে পেয়েছি, ওই জন্য বলছে যাও তুমি ওদিকে যাও, তাই তাড়াতাড়ি ওদিকে যাচ্ছে। আর তারপরে আবার ওকে নিয়ে এসে আমি চলে এসেছি ঘরটা মুছতে। আর ঘরটা মুছে নিলেই কিন্তু কাজ অনেকটা কমে যায়। আর রান্নাটা যত হোক আমার করতে হয় না, রান্নাটা হয়তো রাতে রুটি বানানো, সবজি বানানো আমি বানাই, আর রুটিটা মাস্ট বানাই। আর এই যে সকালে মা রান্না করে, সকালে সবজি থাকে, রাতে রুটি বানালে হয়ে যায়। আর সকালবেলাটা আমারও একটু তাড়া থাকে, ওই জন্য আর বাড়িতে আসলে কিন্তু রান্নার চাপটা, মানে রাজস্থানে থাকতে যতটা পড়ে বাড়িতে আসতে কিন্তু অতটা আমার রান্নার চাপটা পড়ে না। কিন্তু রুটি বানাতে ভালো লাগে, রাতের রুটিটা আমি বানিয়ে নিই, আর সকালের রান্নাটা মা করে নিচ্ছে। আর মা করতে করতে ততক্ষণ আমার এদিকে ঘরের যে কাজগুলো সেগুলো কিন্তু সব করা হয়ে যাবে। আর তারপরেই আমি ঘর মুছে সোজা চলে গেছিলাম স্নান করতে। আর স্নান সেরে দেখো আমার কিন্তু পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে একদম। তো দেখলে সকাল থেকে কি কি কাজ করলাম, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। আর এখন অলরেডি 1:10 বেজে গেছে। আর এদিকে আমি বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে এসে তো দেখলেই পুজো দেওয়াও হয়ে গেছে, আর বাবাইকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার স্নান করা কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। আর আমার লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা তো জানো সকালবেলা সেভাবে আমি ব্রেকফাস্ট করি না, কারণ ওটা রাজস্থানে যাওয়ার পরের থেকে আমার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা একটু চা বিস্কুট খেলে আমার আর কিছু লাগে না, তারপরে আমি একেবারে স্নান করে লাঞ্চ করে নিই, তাহলেই হয়ে যায়। এই জন্য সকালবেলাটা সেভাবে আর দেখায়নি যে কি খেলাম না খেলাম। আর আজকে দুপুরেও ছিল আমিষ, ছিল মাছ রান্না করেছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। আর ছিল কচুরলতি, কচুরলতি খেতে আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য কচুরলতি বানিয়েছিল। আর বানিয়েছিল বেগুন আলু, আর মাছ ছিল তাই দিয়ে বানিয়েছিল। যে আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার বাবার সাথেও আমিও একটু রেস্ট নেব। আর ভিডিওটা আমি কাল বিকাল থেকে শুরু করেছিলাম, যে ভাবলাম তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা রাখি, না হলে অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। যে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করতে যেন ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে, কেমন লেগেছে তোমাদেরকে। চলো তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে টাটা।